নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজ কি রান্না হতে চলেছে। আজ রান্না করব মটন কষা। তো তার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। এখানে সরিষা তেল দিয়েছি। এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে নিচ্ছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হয়ে এলে দেখো পুরো লাল লাল করে ভাজিনি, পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা। দিয়ে কিছুক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। যখন মশলা ভাজবে তখন চেষ্টা করবে সব সময় হালকা আঁচে মশলা ভাজার। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ও টমেটো। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে হালকা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব একসঙ্গে ঘোল বানিয়ে দিয়ে দেবো এর মধ্যে। কোনো কাশ্মীরি লঙ্কা ইউজ করা হয়নি এখানে। মশলাটা কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 কিলো মটন এখানে রান্না হচ্ছে। দেখো আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মাংসটাতে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব।
তারপরে থালা ঢাকা দিয়ে দেবো। মাংসটা ছেড়ে দিয়েছি, তখন এই রামলালরাকে খেতে দিয়েছিলাম। এই দেখো কিভাবে খাচ্ছে ওরা। কলমি শাক দিয়েছি, এখন গরমের সময় ঘাস পাওয়া যায় না মাঠে, তাই কলমি শাক দিয়েছি। মাঝে মধ্যে ঢাকনা খুলে চেক করে নেব ও নাড়িয়ে নেব। মাংস থেকে যতক্ষণ না জল বেরিয়ে আসে এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বাটা গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দরভাবে কষানো হয়েছে। তেল 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 এর জন্য থাম্বনেলের জন্য একটু মাংস কেটে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই